উলুবেড়িয়া বীরভূমের পর এবার আপনাদের দেখাবো ইসলামপুর মহকুমা হাসপাতাল, যেখানে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। আর সেখানে একজন কর্তব্যরত নার্সিং স্টাফ তাকে রীতিমতো ধমক দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া আগরওয়াল। একদম মুখ বন্ধ করে রাখেন। মুখটা বন্ধ করেন, মুখটা বন্ধ করেন। হসপিটালের অবস্থা খারাপ করে রাখছে এরা, এরাই অবস্থা খারাপ করে রাখছে। এর আগের পেশেন্ট কেউ না, কিন্তু আমাদের হাত পা কাঁপছে দেখে রাগে রাগে খালি। উনি নার্সকে ধমকাচ্ছিলেন, সেই কারণেই তাকে পাশে দাঁড়াতে হতো, প্রতিক্রিয়া দিয়েছেন নার্স ইনচার্জ। বাধ্য হয়ে বলছি, আমি একজন সিনিয়র পার্সন, আমাকে একটা সিস্টার ইনচার্জের ডিউটি দেওয়া হয়েছে। আমার স্টাফকে যদি বাইরের লোক এসে কিছু বলে, আমি তো তার পাশে দাঁড়াবো, আমার স্টাফের পাশে। সেই হিসাবে আমি আমার কর্তব্যটুকু করেছি। উনি বলছেন আমি নাকি খারাপ বিহেভ করেছি। কমপ্লেন করেন, আমার কিছু করার নেই, কিন্তু আমার দিক থেকে আমি বলবো আমি কোনো অন্যায় কাজ করিনি। আর পেশেন্টের ওষুধ ইঞ্জেকশনের ব্যাপারটা ওরা আমাদের স্টাফরাই করে। আমি ওই মুহূর্তে পেশেন্ট পার্টি গন্ডগোল করছিল দেখে আমি যেহেতু অন ডিউটি সিস্টার ইনচার্জ, আমি গিয়েছিলাম। এবার এই পরিস্থিতিতে উনি এখন আমার ব্যবহার খারাপ নিয়ে যদি বলেন, পেশেন্ট মৃত্যুর সাথে আমার ব্যবহারের কি যোগাযোগ আমি জানি না। উনি যদি বলেন যে আমার উপর স্টেপ নেবেন, এবং আমার উপর স্টেপ নিলে যদি এই হসপিটাল পুরোপুরি উন্নতি হয়ে যায়, সব পেশেন্ট ঠিক মতো ট্রিটমেন্ট হয়, কেউ না মরে, ঠিক আছে, উনি আমাকে স্টেপ নিন, আমাকে ট্রান্সফার করে দিন, যা করবেন উনি করুন। দেখুন কত বড় উদ্যত্ত, এটা তো বলতে পারবে না যেটা সিভিক ভলেন্টিয়ার ছিল, সাধারণ লোক ছিল, গরিব লোক ছিল, এসব তো বলতে পারবে না। এটা তো একেবারে সরাসরি একজন জেলা সভাপতি, একজন বড় স্তরের নেতা, তিনি যেভাবে ধমকাচ্ছেন এবং টিভিতে যা দেখছি আমরা, সেটা অত্যন্ত লজ্জার। কোন পশ্চিমবঙ্গে আছি, এরাই বলবে মা মাটি মানুষ, এরাই এই মুখেই বলবে মেয়েদের সম্মান এই রাজ্যে ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে আগে, আর তারাই মেয়েদেরকে এইভাবে ধমকাবে, তারাই মেয়েদের এইভাবে ধমকাবে। এই হচ্ছে বর্তমান রাজ্যের অবস্থা। শুনুন, খাল কেটে কুমির আমরাই এনেছি। এখন বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে হয় কুমিরকে মারো, নয় কুমিরের পেটে যাও। তৃণমূলের নেতাগিরির ওই তকমাটা কেড়ে নিলে মানুষ পুষবে না, পুষবে না। দুর্নীতি, ব্যবসা, তার ক্ষেত্রে দুর্নীতি, দুষ্কৃতি কাজ, এই সমস্ত মিলিয়ে একটা দাপট। কেন? আমি তৃণমূল, কানাইয়ালাল আগরওয়াল এমএলএ ছিলেন, এখনো আছেন কিনা আমি জানি না, সভাপতি হয়েছেন, কংগ্রেস থেকে তৃণমূলে গিয়ে অসভ্যের মতো কথা বলেছে, কালকে তুই তোকারি করেছে, সেট করেছে। কতক্ষণ আমি দেখেছি যা নার্সিং স্টাফরা মাথা ঠান্ডা করে বুঝিয়ে বলতে চেয়েছে। কেন বুঝবে ও, কেন বুঝবে? পিছনে যে স্বাস্থ্যমন্ত্রীর মদত আছে, পুলিশ মন্ত্রীর মদত আছে, স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীর কথায় মনে করছে হাতির 5 পা দেখেছে। এই দিন বেশি দিন থাকবে না, তৃণমূলের নেতারা বুঝে রাখুক। যে ভাষা ব্যবহার করা হয়েছে, একজন সরকারি কর্মীর সাথে যে কথা বলা হয়েছে, সেটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। কিন্তু ওই পরিস্থিতিতে দাঁড়িয়েও ভাবতে হবে যে সন্তান, তার যে স্ত্রী, তার যে মা, তাদের যে কান্নাকাটি, সেটাকেও কিন্তু আমাদেরকে সঙ্গে রাখতে হবে। এবং আলটিমেটলি তিনি একজন জনপ্রতিনিধি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সাধারণ মানুষের প্রতিনিধি। ফলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথাটা তাদের প্রতিনিধি হিসেবে বলতে যাওয়াটা কোনো অস্বাভাবিকতা নয়, কিন্তু সেটা বলতে গিয়েও যেন আমরা কোথাও লক্ষণ রেখা ক্রস না করি, সেটাও আমাদের দেখার কর্তব্য।